উপদেষ্টা আসিফ মাহমুদ আপনার রাগ দেখালে আর সচিবালয়ের টেবিল থাপড়ালেই যে কুমিল্লা বিভাগ হয়ে যাবে এটা আপনি ভাইবেন না। নোয়াখালীর মানুষ এখনো ঘুমায় নাই। বিভাগ দিয়ে কোনো চতুর্বোধ চলবে না। ডাইনে হিলল নোয়াখালী, বাঁয়ে হিলল নোয়াখালী, ওই হকানের দিকে হিলল নোয়াখালী, আমি নোয়াখালী পাশে করলে মারি হিসমের হিলল নোয়াখালী। সুতরাং নোয়াখালী এটা আঙ্গ অধিকার। নোয়াখালীতে হলেও আপনার সবচেয়ে টিয়ার দিক দিয়েও আমরা আগেন না। রাজপথের মাধ্যমে বিভাগ আদায় করে ছাড়বেন নোয়াখালীবাসী। নোয়াখালীবাসীর ঘোষণা, বিভাগ দিয়ে কোনো চতুর্বোধ চলবে না। তারা আমাদেরকে হুমকি দেয়, তারা আমাদের হাইওয়ে রোড আটকাবে। এবার হাইওয়ে রোড কি তোর বাপের? হাইওয়ে রোড কি বাপের? তারা কমেন্টে আসে, মেসেজে আসে, ফোন করে ধমক দেয়, তারা ভিডিও করে, তারা আমাদেরকে যেতে দিবে না। এই বেটা, হাইওয়ে রোড কি কারো বাপের? পারলে সুযোগ থাকলে, ক্ষমতা থাকলে 1 ঘন্টা হাইওয়ে রোড আটকে দেখা, এই ক্ষমতা নাই। হাইওয়ে রোড কারো বাপের না। নোয়াখালীবাসী তাদের বিভাগের যে দাবি, এটা দীর্ঘদিনের দাবি। এই দাবিতে নোয়াখালীর মানুষ রাজপথে আছে, রাজপথে থাকবে। আগামী দিনে আমাদের যে সমাবেশ আসতেছে, এই সমাবেশের মাধ্যমে নোয়াখালীবাসী বুঝিয়ে দিবে তাদের দাবি বাস্তবায়নের জন্য তারা কত কঠোর হতে পারে। অনেক সময় নোয়াখালী পিছিয়ে, কুমিল্লা পিছিয়ে বাচ্চা পোলাপাইন বলতেছে তাদের ক্ষমতা আছে বলে। এই মানে তোদের কিছু ক্ষমতা? তোদেরকে কদিনের জন্য বসানো হয়েছে? অল্প কদিনের জন্য তোদেরকে বসানো হয়েছে। ইনশাল্লাহ কদিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনীয় সরকার আসবে, তখন কই যাবি? পালাবার রাস্তা পাবি না, পালাবার রাস্তা পাবি না। নোয়াখালীর মানুষ এত সহজ না যেভাবে চিন্তা করতেছ, চাইলে হয়ে যাবে, সুযোগ নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। নোয়াখালীর মানুষ এখন কি রাজপথে আছে? নোয়াখালীর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আজকে ব্যারিকেড হচ্ছে, আজকে সমাবেশ হচ্ছে, আজকে আন্দোলন হচ্ছে। এখান থেকে যদি তোমরা বুঝ না পাও, তাহলে তোমরা বাচ্চা ফোলাবাই, তোমরা এখনো শিশু, তোমরা শিশুর মতন থাকে। তোমরা নোয়াখালীর সম্পর্কে জানো না, নোয়াখালীর ইতিহাস জানো, নোয়াখালীর মানুষ কত কঠিন। 1946 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত নোয়াখালীর মানুষ গর্বের সাথে এই বাংলার বুকে তাদের সেরাটা দিয়ে বুক পেতে দাঁড়িয়ে আছে। নোয়াখালী বিভাগ কেন চাই? নোয়াখালী বিভাগ হলে আঙ্গ ন্যায্য অধিকার চাওয়াটা। কেন আমি এতক্ষণ ধরে বিভিন্ন বক্তব্য কইছি যে নোয়াখালীতে আঙ্গ যে জনগোষ্ঠী আছে, আমাদের সবচেয়ে বেশি নারী ভোটারও বেশি নোয়াখালী, ঠিক আছে? 1 কোটির উপরে শুধু জনগোষ্ঠী আছে। তারপর রেমিটেন্স যোদ্ধারা 15 লাখের উপরে আছে প্রবাসে। আঙ্গ আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন জায়গায় এবং আপনার মিডল ইস্টে এক জায়গায় আঙ্গ নোয়াখালীর লোকজন। সোজা কথা, ডাইনে হিলল নোয়াখালী, বাঁয়ে হিলল নোয়াখালী, ওই হকানের দিকে হিলল নোয়াখালী, আমি নোয়াখালী পাশে করলে মারি হিসমের হিলল নোয়াখালী। সুতরাং নোয়াখালী এটা আঙ্গ অধিকার। নোয়াখালীতে হলেও আপনার সবচেয়ে টিয়ার দিক দিয়েও আমরা আগেন না। টিয়া তো বুঝেন, আমরা টাকারে টিয়া করব, এটা আঙ্গ নোয়াখালীর ঐতিহ্য, এটা আঙ্গ সংস্কৃতি ভাষা আমাদের সারা বিশ্বের মধ্যে আমরা আগানো। সুতরাং বেকে আঙ্গ ভাষা শুনলে আসে, এটা কিন্তু কম না। তারপরে আমাদের ভৌগোলিক দিক চিন্তা করলেও কিন্তু আঙ্গ নোয়াখালীর বিভাগ দিতে হয়। যেমন আমাদের হাতিয়া, নিজুম দ্বীপ, তারপরে আপনার এই কোম্পানিগঞ্জ, সেখানে আমাদের মুসাফুর, এখানে বিশাল বড় আমাদের এখানে কোনো এক সময় আমরা এখানে বন্দর হবে। আঙ্গ এটা সবচেয়ে উন্নয়নশীল একটা জায়গা। এই জেলাগুলোতে যদি বিভাগ হয় এটা আরও বেশি হবে। যেমন আঙ্গ বিমানবন্দর লাগবে, আঙ্গ ক্যান্টনমেন্ট লাগবে, আঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে আঙ্গ আরও অনেক বিশ্ববিদ্যালয় লাগবে, আরও অনেক মেডিকেল কলেজ লাগবে। নোয়াখালী আমাকে অনেক কিছু আছে, অনেক চাওয়া পাওয়া। এতগুলা জনগোষ্ঠীর জন্য অবশ্যই তাদের বিভাগের দাবি যদি বাস্তবায়ন না হয়, আমরা তো আগেও কইছি যে আমরা 11 তারিখে আঙ্গ মানববন্ধন আছে। তারপর আঙ্গ এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আঙ্গ আন্দোলন চলবে। আমরা সরকারকে কড়া বার্তা দিলাম যে সর্বাধিক বিবেচনা করে নোয়াখালী বিভাগ অতি সত্বরেই আপনি ঘোষণা করবেন। আমরা কোনো ষড়যন্ত্রে যদি হাদি নোয়াখালী বিভাগ ঘোষণা না দেন, তাহলে কিন্তু আমরা আঙ্গ আন্দোলন থামাইতেন না। আন্দোলন তীব্রতর হইব। আরো আমরা চাই না রাস্তায় নামতে, আমরা চাই সরকারের বিবেচনা করি, সরকার নোয়াখালীর বিভাগ দিবে। কেন নোয়াখালী বিভাগের দাবিদার নয়? নোয়াখালীতে আছে, আপনারা যে বাংলাদেশকে দেখছেন, নোয়াখালীতে আছে আরেকটি বাংলাদেশ, যেটার নাম হচ্ছে স্বর্ণদ্বীপ। নোয়াখালীতে আছে অপার সম্ভাবনার হাতছানি, যে নোয়াখালীর ধনে মনে জনে ইতিহাস ঐতিহ্যে অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ একটি জেলা। এবং আপনারা জানেন, আপনারা যে লাল সবুজের পতাকা দেখছেন,
এবং যে জাতীয় সঙ্গীত পেয়েছেন কার জন্য পেয়েছেন? আমার প্রাণের জেলা নোয়াখালীর সেই বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের জীবনের বিনিয়োগে অর্জিত এই লাল সবুজের পতাকা, সেই পতাকাবাহী নোয়াখালীকে আমরা বিভাগ হিসাবে দাবি করছি। আপনারা জানেন ঐক্যমত্য কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন একটা হঠকারী সিদ্ধান্ত দিয়েছে এবং সরকার জুলাই সনদে কুমিল্লাকে সংযুক্ত করে নোয়াখালীকে সংযুক্ত করে কুমিল্লাকে বিভাগের যে প্রস্তাবনা এনেছে এটি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীবাসীর সাথে এক ধরনের বৈষম্য। এই বৈষম্য আমরা মানব না। আমরা গণমাধ্যমের মাধ্যমে সরাসরি তাদেরকে বলে দিতে চাই, উপদেষ্টা আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ এবং নোয়াখালীর প্রতি সম্মান রেখে কুমিল্লার প্রতি সম্মান রেখে বলতে চাই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, আপনার রাগ দেখালে আর সচিবালয়ের টেবিল থাপড়ালেই যে কুমিল্লা বিভাগ হয়ে যাবে এটা আপনার ভাইবেন না। নোয়াখালীর মানুষ এখনও ঘুমায় নাই, নোয়াখালীর মানুষ এখনও জাগ্রত। বিভাগ না নিয়ে নোয়াখালীর মানুষ ঘরে ফিরবে না। এবং এই বিভাগের দাবিতে ইতিমধ্যে দেখছেন বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেরিতে আন্দোলনের দাবানল জ্বলছে। পাড়ার গলি থেকে রাজপথে এই আন্দোলন এখন বেগবান হয়েছে। আপনারা যেখানে যাবেন সেখানে নোয়াখালীদেরকে দেখবেন এবং সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে যে যেখানে আছি ভাই নোয়াখালী বিভাগ চাই দাবি কিন্তু এখন সারা বিশ্বের একটি সবচাইতে জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে। এবং আপনারা দেখেছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রেস কনফারেন্স করেছি। আগামী 11 তারিখে আমরা মহাসমাবেশ করব জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখানে আমাদের ঘোষণা আসতেছে, কোনোভাবে যদি কুমিল্লাকে নোয়াখালীকে সংযুক্ত করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হয়, খোদার কসম করে বলছি বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, পাড়ায়, মহল্লায়, হাটে গাঠে, মাঠে, স্কুল কলেজ মাদ্রাসায়, মসজিদ মন্দির গির্জায়, এমনকি রাজধানী ঢাকাতেও দুর্বার আন্দোলন করবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সরকারকে বলছি, আপনি জানেন এই নোয়াখালীর মানুষ সেই নোয়াখালীর মানুষ যারা মহান আল্লাহর রহমত নিয়ে নদী ভাঙানোর ঝড় ঝঞ্ঝার সাথে যুদ্ধ করে টিকে আছে। এত সহজে ছাড় দিবে না নোয়াখালীর মানুষ। বিভাগ না নিয়ে আমরা ঘরে ফিরব না।